দেশের লোকজন চেয়েছিল, আশা করেছিল যে ক্ষমতায় যাওয়ার পরে ফেরাউন জনগণের সাথে ভালো ব্যবহার করবে, ক্ষমতায় বসার পরে মানুষকে ফেরাউন ভালোবাসবে, দেশের লোকজনকে মহব্বত করবে। ক্ষমতা পাওয়ার পরে যে কাজগুলো করেছে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন। ক্ষমতায় যাওয়ার পরে ভালো কাজের বিপরীত কি কাজগুলো করলো? ওয়াজআলা আহলাহা শিয়াআ, দেশের মধ্যে অসংখ্য দল তৈরি করলো। ফেরাউন রাষ্ট্র সরকার ক্ষমতা যাওয়ার পর প্রথম কর্মসূচি অসংখ্য দলের নিবন্ধন তাদেরকে দেওয়া হলো, নতুন দল তৈরি করা হলো। ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, সমস্ত দলের মধ্য থেকে একটা দলকে নির্যাতন করত, একটা দলকে জেলখানায় বন্দী করত, একটা দলকে হত্যা করতে, একটা দলকে শুধু কণ্ঠসা করে রাখত, ক্ষমতা যাতে না আসতে পারে, কথা যাতে না বলতে পারে। নির্যাতনের ধরন কি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন। তার ক্ষমতার টিকে থাকার জন্য কত মানুষ মরবে সেই দিকে লক্ষ্য নাই। ইতিহাস লক্ষ্য করে দেখলাম, সিরাতে বিশ্বকোষ পড়ে দেখলাম, ফেরাউন ক্ষমতায় টিকে থাকার জন্য ৭০,০০০ মানুষ হত্যা করেছে। বহুল পরিচিত একজন জুলুমবাজ সরকার, একজন জুলুমবাজ রাষ্ট্র সরকার, একজন জালেম বাদশাহ, নাম হচ্ছে ফেরাউন। নাম কি? ফেরাউন। ফেরাউনের সম্পর্কে আজকে আলোচনা হবে। এই আলোচনা করেছেন ডাইরেক্ট রব, স্রষ্টা, মালিক, তার নাম যেন কি? আল্লাহ। তিনি আলোচনা করেছেন, তার কথাটা শুধু আমি একটু আপনাদের মাঝে উপস্থাপন করব। আজকে যে বিষয়টা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, সেই বিষয়টা হচ্ছে সূরা আল কসাস। সূরা আল কসাস, কিসাস, কিসা মানে কাহিনী, কসাস মানে হচ্ছে কাহিনী। কাহিনীমূলক একটি সূরার মধ্য থেকে কাহিনী দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বুঝাইছেন, ইতিহাস দিয়ে মানুষকে জ্ঞান দিয়েছেন। এই বিষয় নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের এই কথাগুলো কেনই বা কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিলেন? এখন তো ফেরাউন নাই, ফেরাউনের কথা কেনই বা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে রেখে দিলেন? ফেরাউন এমন একজন ব্যক্তি, যে ব্যক্তির প্রতি আল্লাহ লানত, আল্লাহ এমন রাগ করেছিলেন, ইতিহাস এমন ভাবে সংরক্ষিত করে রাখলেন, মিশরের পিরামিডের মধ্যে শুটকি বানায় এখনো পর্যন্ত রেখে দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, আমরা যদি লক্ষ্য করে দেখি, ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন অবকাশ দিয়েছিলেন, তাকে তার সীমানায় পৌঁছানোর জন্য অবকাশ দিয়েছিলেন। এটি কথা আপনাদের কাছে মনে রাখতে হবে, যে ঢিল বা যে ইট যত উপরে উঠে, সেই ঢিল বা সেই ইটের মানে নিচের দিকে গতি তথা আছাড় মারাটা তত সহজ হয়, ঠিক কিনা? খুব মজবুত হয়। তো যখন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আছাড় দিতে চান, কাউকে যদি অপমান করতে চান, কাউকে যদি লাঞ্ছিত করতে চান, তাকে যা চাই আল্লাহ তাকে দিয়ে দেয়। দিয়ে দিতে 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 এমন এক পর্যায়ে উপরে উঠাই নেন, এমন আছাড় দেন, এই আছাড়টা কিয়ামত পর্যন্ত ইতিহাসে লেখা থাকে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সে কথাগুলো চমৎকার করে কোট করে দিয়েছেন। মিশরের
সমস্ত মানুষরা চেয়েছিল যদি ফেরাউন ক্ষমতায় আসে শান্তিতে থাকবে দেশ, শান্তিতে চলবে সমাজ, শান্তিতে চলবে বিচার ব্যবস্থা, শান্তিতে চলবে রাষ্ট্র ব্যবস্থা। এই আশা নিয়ে দায়িত্ব দিয়েছিল ফেরাউনকে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয় ফিরআউনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রের প্রেসিডেন্ট বানাইছি। শুধু প্রেসিডেন্ট নয়, তাকে এমন এক বড় প্রেসিডেন্ট বানাইলাম, তাকে এমন এক ক্ষমতাবান শক্তিধর রাষ্ট্র সরকার বানাই দিলাম। দেশের লোকজন চেয়েছিল, আশা করেছিল যে ক্ষমতায় যাওয়ার পরে ফেরাউন জনগণের সাথে ভালো ব্যবহার করবে, ক্ষমতায় বসার পরে মানুষকে ফেরাউন ভালোবাসবে, দেশের লোকজনকে মহব্বত করবে। ক্ষমতা পাওয়ার পরে যে কাজগুলো করেছে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন। ক্ষমতায় যাওয়ার পরে ভালো কাজের বিপরীত কি কাজগুলো করলো, ওয়াজআলা আহলাহা শিয়াআ, দেশের মধ্যে অসংখ্য দল তৈরি করলো। ফেরাউন রাষ্ট্র সরকার ক্ষমতা যাওয়ার পর প্রথম কর্মসূচি অসংখ্য দলের নিবন্ধন তাদেরকে দেওয়া হলো, নতুন দল তৈরি করা হলো। ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, সমস্ত দলের মধ্য থেকে একটা দলকে নির্যাতন করত, একটা দলকে জেলখানায় বন্দী করত, একটা দলকে হত্যা করতে, একটা দলকে শুধু কণ্ঠসা করে রাখত, ক্ষমতায় যাতে না আসতে পারে, কথা যাতে না বলতে পারে। নির্যাতনের ধরন কি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন। তার ক্ষমতার টিকে থাকার জন্য কত মানুষ মরবে সেই দিকে লক্ষ্য নাই। ইতিহাস লক্ষ্য করে দেখলাম, সিরাতে বিশ্বকোষ পড়ে দেখলাম, ফেরাউন ক্ষমতায় টিকে থাকার জন্য ৭০,০০০ মানুষ হত্যা করেছে। কত হাজার? ৭০,০০০ মানুষ হত্যা করেছে। মানুষ হত্যা করা তার কাছে একটা নেশা ছিল। মানুষ হত্যা, রক্ত নিয়ে খেলা করা তার একটা নেশা ছিল। মানুষ হত্যা হলে হোক, কিন্তু আমার ক্ষমতার চেয়ার ঠিক থাক। কর্মসূচি কার? কর্মসূচি কার? ফেরাউনের। আজ থেকে ৪৫০০ বছরের ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা কসাসের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। নির্যাতনের ধরনটা কি? ইউযাব্বিহু আবনাআহুম, পুরুষদেরকে ধরে ধরে হত্যা করবে, পুরুষদেরকে ধরে ধরে হত্যা করেছিল। ওয়ায়াস্তাহি নিসাআহুম, মহিলাদেরকে ক্ষমতায়ন, ক্ষমতা অর্থাৎ তাদেরকে যে পরিমাণে সুযোগ সুবিধা দিলে পারে, ক্ষমতায়ন বলে সেই পরিমাণে সুযোগ সুবিধা দিয়েছিল। অর্থাৎ ফেরাউনের টার্গেট মহিলা না পুরুষ? আল্লাহ বললেন ফেরাউনের টার্গেট হচ্ছে পুরুষ। যে পুরুষগুলো ফেরাউনের বিপক্ষে অবস্থান নিয়েছে, অবস্থান নিবে, তার ক্ষমতা কেড়ে নিবে, তাকে ক্ষমতা থেকে ধাক্কা দিয়ে নামায় দিবে, এই আশঙ্কা মনে করে, এই অন্তরে সংশয় সৃষ্টি হওয়ার কারণে, অন্তরে ভীতিকর সৃষ্টি হওয়ার কারণে তার টার্গেট শুধু পুরুষ। তার টার্গেট কি? পুরুষ। ৭০,০০০ পুরুষ হত্যা করেছে, মিশরের নাগরিক হত্যা করেছে, শুধুমাত্র ক্ষমতার চেয়ার টিকে রাখার জন্য। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এ কাজ ফেরাউন যে করলো, এ কাজ করার কারণে
আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোকে রাষ্ট্র সরকার বানাইলাম বটে, কিন্তু তোকে একটা সার্টিফিকেট দিয়ে দিলাম। সেই সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ফেরাউন হচ্ছে স্বৈরাচারী শাসক। বলেছেন কে? জোরে বলেন। তাহলে ফেরাউনকে স্বৈরাচার, ফাসাদ সৃষ্টিকারী শাসক ঘোষণা দিয়েছেন কে? জোরে বলেন। আল্লাহ। অপরাধটা কি? ক্ষমতায় টিকে থাকার জন্য ৭০,০০০ মায়ের বুক খালি করেছে, এরপরেও যাতে ক্ষমতা আমার না যায়। তার মানে রক্ত যত লাগে ফেরাউন দেখবে, লাশ যত লাগে ফেরাউন দেখবে, কিন্তু তার অন্তরে দয়া হবে না। এমনকি যত লাশ মিশরে যাক, ক্ষমতা আমার চাই। কর্মসূচি কার? ফেরাউন। আমার ভাইরা, মূসা আলাইহিস সালামকে ভয় কেন করলো? মূসা আলাইহিস সালামকে কেনই বা ডর করলো ফেরাউন? মূসা আলাইহিস সালামকে নিয়ে চিন্তা কেনই বা করলো? এটার নিয়ে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে ফেরাউন শুয়ে আছে, হঠাৎ করে রাত্রিবেলা স্বপ্নে দেখতেছে তার সংসদ ভেঙ্গে খান খান করে দিচ্ছে, তার ক্ষমতাগুলো কেড়ে নিচ্ছে। এটা নিয়ে চিন্তায় পড়ে গেল ফেরাউন। তখনকার গোয়েন্দা বিভাগ, তখনকার ইন্টেলিজেন্স বিভাগ ডাকা হলো। তদানীন্তন সময় যে গোয়েন্দা বিভাগের কাজ করত, সে গোয়েন্দা বিভাগ হচ্ছে গণক বা জ্যোতিষী। তাদেরকে ডাকা হলো। এর ভবিষ্যৎবাণী কি? এর স্বপ্নের তাবিরটা কি? স্বপ্নের তাবির বলে দিল, ওরে আমাদের রব ও আমাদের রাষ্ট্র সরকার, সন্তান দুনিয়াতে একজন আসবে, এমন একজন যোগ্য সন্তান আসবে, এই যোগ্য সন্তান দুনিয়াতে আসার পরে আপনার ক্ষমতা কেড়ে নিবে। কি কেড়ে নিবে? ক্ষমতা কেড়ে নিবে। এমন সময় ফেরাউন নোটিশ করে দিল, সন্তান যাতে দুনিয়াতে না আসে, স্বামী স্ত্রীর মিলন যাতে না করতে পারে। স্বামী স্ত্রীর মিলন না করলে সন্তান আসবে না। অর্থাৎ এই আমার যে মহাবিপদ সংকেত, আমার যে শত্রু দুনিয়াতে আসবে না। আল্লাহ চাইছেন দুনিয়াতে মূসাকে নিয়ে আসবেন, ফেরাউন চেয়েছেন দুনিয়াতে যাতে না আসে। ঠিক কিনা? ফেরাউন চাইল, নিষেধাজ্ঞা জারি করলো, তার ক্ষমতা কেড়ে নিবে এই ভয়ে নিষেধাজ্ঞা জারি করলো। অর্থাৎ স্বামী স্ত্রীর মিলনের নিবন্ধ বাতিল করলো। কি করলো? নিবন্ধন বাতিল করে দিল। স্বামী স্ত্রীর মিলনে নিবন্ধন বাতিল করে দিল। স্বামী স্ত্রী এক জায়গায় থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন মূসা দুনিয়াতে আসলো। সুবহানাল্লাহ বলবেন না? খেলা কার? আল্লাহ যাকে চান বাধা দিলেও রক্ষা করতে পারবে? মূসা আলাইহিস সালাম আসলো। খেলা দেখেন, মূসা জন্ম নেওয়ার পরে ফেরাউনের বাড়িতে জন্ম নিয়েছে। ইতিহাস বললে সময় অনেক চলে যাবে। ফেরাউনের বাসায় তার যাকে দেখে ভয় পাচ্ছে, যার ভয়ে প্রকম্পিত হয়ে পুত্র সন্তান জবেহ করছে, পুরুষদেরকে হত্যা করছে, তার বসবাসের জায়গা হলো কার বাড়িতে? ফেরাউনের বাড়িতে। ছোট্টবেলায় চাঁদের মতো ফুটফুটে সুন্দর চেহারাওয়ালা মূসা আলাইহিস সালাম, আল্লাহর যে নবী পয়গম্বর, চেহারা দেখে একটু চুমু খাইতে গেছে। স্বৈরাচার যদি নবীকে চুমা খাইতে যায়, নবীকে বসে থাকবে? ছোট্ট বাচ্চা একটু আদরকে থাপ্পড় দিয়েছে, কিন্তু এই থাপ্পড়টা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ব্যবহার করে এত জোরে ফেরাউনের গালে চড় লাগাইছে। ফেরাউন বলতেছে, আরে এটাই সেই শত্রু আমার। ছোট্ট বাচ্চা, এই বাচ্চা তো সাধারণ বাচ্চা না, আমাকে গালে আঘাত করেছে, কিন্তু এই আঘাতটা মনে হচ্ছে
অ্যাটম বোমার চাইতে কঠিন আঘাত। খেলাকার জোরে বলতে হবে। যুগে যুগে ছোট বাচ্চাদের আঘাতও কিন্তু অ্যাটম বোমা মূলত হয়। এটা মুসা আলাইহিস সালামের হাত থেকেই প্রমাণিত হয়েছে। মুসা আলাইহিস সালাম এর ইতিহাস, মুসা আলাইহিস সালাম লালিত পালিত হলেন। এক পর্যায়ে তদানীন্তন সময়, ভালো করে কান লাগান, তদানীন্তন সময় নবুয়াত যখন পেয়ে গেলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন নোটিশ জারি করলেন মুসার কাছে, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। মুসা ফিরআউনের রাজ দরবারে চলে যাও, অর্থাৎ ফিরআউনের সংসদে আগে দাওয়াত দাও। তো মুসা নবী, এখন ফিরআউনের সংসদের মধ্যে যাইতে বললেন কেন আল্লাহ? এটা আগে জানার বিষয়। তার মানে যেই সংসদ থেকে রাষ্ট্র পরিচালনা করছে, বেআইনি কাজ করছে, ওই সংসদে গিয়ে দাওয়াত দাও। সংসদের মালিক যিনি, তিনি যদি ইসলামের পক্ষে এসে যায় তাহলে পারে পুরো রাষ্ট্রটাই ইসলামের পক্ষে হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম এই নোটিশ পাওয়ার পরে উনি তখন আল্লাহর কাছে আরজ করেন, আল্লাহ, ফিরআউন এত শক্তিধর রাষ্ট্র সরকার, তার সংসদের মধ্যে আমি হুজুর হয়ে ঢুকবো, ফিরআউনকে মেনে নিবে? থর থর করে পা কাঁপতেছে। তখন এটা দোয়া আছে, সে দোয়াটা হচ্ছে রব্বিশ রহলি সদরি ওয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। জোরে আল্লাহু আকবার। আয় আল্লাহ, আমি ফিরআউনের সামনে যাচ্ছি, মুখের জড়তা দূর করে দাও। আলহামদুলিল্লাহ বলি। আমাকে শক্তি দাও, তুমি যে দায়িত্ব দিয়েছো দায়িত্ব পালন করা, এবং আমার দুই পাকে মজবুত করে দাও যাতে করে ফিরআউনের সামনে দাঁড়িয়ে তোমার নবুয়তি কথাটা তার কাছে পৌঁছে দিতে পারি। সুবহানাল্লাহ। দোয়া পাঠ করে রওনা দিয়েছে। ফিরআউন সিংহাসনে বসে আছে, রাজ দরবার সমস্ত এমপি মন্ত্রী নিয়ে আলোচনা করছে। মুসা আলাইহিস সালাম গিয়ে বলতেছে যে আমি আপনাকে দাওয়াত দিতে এসেছি। ফিরআউন তখন মনে করেছিল মুসা তো গরিব মানুষ, কি দাওয়াত খাওয়াবে? হ্যাঁ, কি দাওয়াত? বলতেছে প্রত্যেকটা নবী রাসূলের দাওয়াত, সে দাওয়াত আপনাকে দিতে এসেছি। দাওয়াতের ভাষা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এতটুকু কথা বলেছেন। সঙ্গে সঙ্গে ফিরআউন সিংহাসন থেকে হুঙ্কার দিয়েছিল, যারুনি আকতুল মুসা, আমারে ছেড়ে দাও, আমি মুসার হত্যা করব। ফিরআউন হুঙ্কার দিয়েছে সিংহাসন থেকে, অর্থাৎ ক্ষমতার চেয়ার থেকে হুঙ্কার দিচ্ছে, আমারে ছেড়ে দাও, আমি মুসার হত্যা করব। ফিরআউনকে কেউ কিন্তু ধরে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কথাটা কোরআন কারিমে কোট করে দিলেন। এটা হচ্ছে মস্করা করে জাতির সামনে উপস্থাপন করেছেন, ইতিহাস যাতে সংরক্ষিত থাকে, যে আমারে ছেড়ে দাও, আমি মুসার হত্যা করব। এরকম হুঙ্কার যুগে যুগে অনেক রাষ্ট্র সরকার দিয়েছে, দেয় নাই? হ্যাঁ, দিচ্ছে, দিয়ে যাচ্ছে। ফিরআউন এ কথা বলার পরে হামান, ওই যে বুদ্ধিজীবী, কিছু নাস্তিক মুরতাদ, কিছু মানে বুদ্ধিজীবী থাকে শুধু দেশকে ধ্বংস করার জন্য, এরা তখন ফিরআউনকে বলতেছে, আপনি যদি এই মুহূর্তে মুসারে হত্যা করেন, মানবতা অপরাধে গ্রেপ্তার হয়ে একদিন আপনি কিন্তু হত্যা হয়ে যাবেন। অতএব মুসারে যদি মারতেই হয় তাহলে মারতে হবে আইন করে। কি করিয়া? জোরে বলেন। আইন করে মারতে হবে। আইনটা হচ্ছে সঙ্গে সঙ্গে বিল উপস্থাপন করা হলো, কারো শরীরে যদি ঘা থাকে কথা ছাড়া দেশ থেকে চলে যাওয়া লাগবে, কারো শরীরে যদি কুষ্ঠ রোগ থাকে তার প্রশ্ন ছাড়া দেশ থেকে চলে যেতে হবে, আর কারো শরীরে যদি বডির মধ্যে একশিরা থাকে তাহলে পারে দেশ থেকে চলে যাওয়া লাগবে। তিনটে আইন বিল পাশ করো, বিল পাশ হয়ে গেল। এখন ফিরআউনকে বুদ্ধি দিল আইন করে মারার জন্য হামান, বুদ্ধিজীবী, মাথায় চুল নাই। এরকম বুদ্ধিজীবী
বিভিন্ন রাষ্ট্রে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। হামান বুদ্ধি দেওয়ার পরে ফেরাউন জিজ্ঞাসা করলো, হামান রে, এই তিনটা আইনটা নিয়ে আসা হলো, এর হেতু কি? হামান তখন চান্স নিল যে এই বুদ্ধি যদি কাজে লাগাইতে পারি তাহলে হয়তো আমাকে প্রমোশন দিবে। বলতেছে যে আমরা সকলেই বডি খুলে চলাফেরা করি, কিন্তু মূসা তো বডি খুলে না, শরীর ওপেন করে না, শরীরের জামা কাপড় খুলে না, তার মানে তার শরীরে হয়তো বা ঘা আছে। ফেরাউন তখন বলছে তারপরে এটা যদি না হয় তাহলে ফেরাউনের শরীরে কিন্তু কুষ্ঠ রোগ আছে। ফেরাউন সেই দিন সংসদে বসে থেকে বলেছিল যে হামান রে, মূসা তো আমার বাড়িতে মানুষ হয়েছে, মূসা আমার বাড়িতে মানুষ হয়েছে, তার শরীরে ঘা নাই, তার শরীরে কুষ্ঠ রোগও নাই, মূসাকে আমার চাইতে বেশি দূরে চিনিস না। সুবহানাল্লাহ বলি। হামান চিন্তা করলে আমার চাকরি তো যাই। ফেরাউনের উত্তর শরীরে তারাও ভালো করে জানে মূসার উত্তর শরীরে তাদের সঙ্গেও ছিল, তাদের চরিত্রের মধ্যে দাগ নাই, তাদের কোনো অপরাধ নাই। ফেরাউনের উত্তর শরীরে ভালো করে জানে। হামানের বুদ্ধিজীবী এরাও চিন্তা করলে আমাদের চাকরি প্রমোশন চলে যায়, এখন যদি সঠিক জবাব না দিই ফেরাউন আমার কল্লা নিয়ে নিবে। লাস্টে বলা হলো আমরা গোসল করি, কাপড় খুলে মূসা গোসল করে কাপড় পইরা, তার মানে তার এক শিরা আছে। আজ থেকে 4500 বছরের ইতিহাস। মূসা সংসদে দাওয়াত দিলেন, যখন সুস্থ শরীর উল্টে গিয়ে অপবাদ দেওয়া হলো, তখন মূসা আলাইহিস সালাম মুখে হাত দিয়ে আল্লাহর কাছে আরজ করে, আল্লাহ নবুয়ত পাওয়ার পরে দাওয়াত নিয়ে পাঠাইলাম ফেরাউনের রাজ দরবারে, দাওয়াত তো কবুল করলোই না, বিপরীতে অপবাদ দিয়েছে আমার নাকি এক শিরা হয়েছে। মূসাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে, মূসা বাড়ি চলে যাও, প্রমাণ করার মালিক আমি আল্লাহ, খেলা হল খেলবো আমি আল্লাহ। দুনিয়ার জনগণ বক্তব্য দেয় খেলা হবে, আমি আরশে আযীম থেকে ঘোষণা দিই পাল্টি বক্তব্য দিই আমার আরো খেলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বলে বাড়ি চলে যাও। বাড়ি গেলেন জোহরের টাইমে, গোসল করতে নামবেন যখন মূসাকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা রে, প্রতিদিন গোসল করো কাপড় পইরা, আজকে গোসল করা লাগবে কিন্তু কাপড় খুইলা। সুবহানাল্লাহ বলি। আল্লাহ নোটিশ পাওয়ার পরে মূসা কাপড় খুললেন। এখানে একটা মান্ত্রিক কথা রয়েছে, কোনদিন আল্লাহ নবীদেরকে ওপেন করে উলঙ্গ করে মানুষকে দেখানোর ব্যবস্থা করবেন না। এই জন্য বাহ্যিক দৃষ্টিতে কাপড় খুললেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পোশাক, স্বচ্ছ পোশাক পরায় দিয়েছেন মূসার পরনে। গোসল করতে নামার পরে গোসল করছেন, পিছন দিকে মূসা তাকায়, কাপড়টা ঠিক আছে নাকি, জনগণ আমাকে দেখে নিল নাকি। পিছন দিকে তাকায় দেখে যেখানে কাপড় রেখেছিলেন ওই জায়গায় ওই পাথরটা আস্তে করে প্রাইভেট কারের মতো কাপড় নিয়ে রওনা দিয়েছে। মূসা আলাইহিস সালাম গোসল করে বন্ধ করে আওয়াজ করলেন, সাউবি হাজার, সাউবি হাজারে, পাথর বহনকারী, হে কাপড় বহনকারী পাথর দাঁড়াও, আমার ইজ্জত জনগণ দেখে নাই। রাস্তার মধ্যে একটা বাড়ি, বাড়িওয়ালা ভাই ইজ্জত চলে যায়, আমাকে কাপড় একটা দাও। বাড়িওয়ালা লক্ষ্য করে দেখে মূসার পরনে ঠিকই কাপড় রয়ে গেছে। মূসা আলাইহিস সালাম চিন্তা করলো, কাপড় দরকার আমার, পাথর, যেই পাথরের উপরে কাপড় রয়েছে, ছুটে চলেছে ফেরাউনের সংসদের দরজার সামনে। দরজার সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম ডান হাত দিয়ে তার ইজ্জতে হাত দিয়ে রেখেছে, বাম হাত দিয়ে কাপড় ধরে টানে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, মূসা রে, যে সংসদের মধ্যে অপবাদ দেওয়া হয়েছে, যে সংসদে তোমাকে আইন করে তোমাকে অপবাদ দেওয়া হচ্ছে, আমি আল্লাহ আজকে প্রমাণ করব মূসা সুস্থ শরীরের অধিকারী। আমার ভাইরা, যে সংসদ থেকে আইন পাশ করা হচ্ছে যে
এদের দোষ আছে, এদের অপরাধ আছে, যুগে যুগে সংসদ থাকবে। দুনিয়ার সংসদে প্রমাণ না হলেও আখিরাতের সংসদে একদিন প্রমাণ ঠিকই হবে যে মুসার উত্তরসূরিরা নির্দোষ ছিল। কথা বলেন ঠিক কিনা? নির্দোষ ছিল। মুসা আলাইহিস সালাম এখানে প্রমাণিত পেয়ে গেল ফেরাউন হামানের চিন্তা। শেষ পর্যন্ত মুসাকে মারার ষড়যন্ত্র করলো। কিভাবে? মুসার হাতে লাঠি ছিল, পর বললো এটা জাদুকর, জাদুর মোকাবেলা জাদু দিয়ে করা লাগবে। ফেরাউনের রাজ দরবারে ছিল অসংখ্য জাদুকর, তার তৈরি করা, তার টাকা দিয়ে, তার পয়সা দিয়ে তৈরি করা বাহিনী ছিল জাদুকর বাহিনী। শুধু মুসাকে হত্যা করবে এই জন্য জাদুর আয়োজন করেছে। মুসা আলাইহিস সালাম শুধু সম্মান, দেখেন মুসা আলাইহিস সালামকে শুধু সম্মান দিয়েছে সমস্ত জাদুকরেরা, যে জাদুটা আপনি আগে দেখান। আলহামদুলিল্লাহ বলি, শুধু মুসাকে এই সম্মান দেওয়ার কারণে মুসা আলাইহিস সালাম বলতে ঠিক আছে তোমরা আগে জাদু দেখাও। সমস্ত জাদু ছেড়ে দিল, বড় বড় সাপ হা করে আসতেছে। মুসা আলাইহিস সালাম শুধু হাতের লাঠিটা ছেড়ে দিয়েছেন, এই লাঠিটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে একটা অজগর সাপ হা করেছে। ওই ফেরাউনের যত বাহিনীর তৈরি করা জাদু ওই সাপ হা করে খাইতে গেছিল। মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপের মধ্যে পেটের মধ্যে ঢুকে গেছে। আলহামদুলিল্লাহ বলি, এখন এইটা দেখার পরে জাদুকরের চেতনা ফিরে গেছে যে আমরা যে জাদু করতেছি মুসাকে মারার জন্য এটা নিশ্চিত অন্যায়। আমাদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে হত্যা করার জন্য আমাদেরকে তৈরি করে রেখেছে, আমাদের হাতে অস্ত্র দিয়ে মানুষকে হত্যা করার জন্য, কারো মায়ের বুক খালি করার জন্য আমাদেরকে তৈরি করা হয়েছে। অতএব দেরি নয়, আমরা দেরি না করে মুসার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে ইসলাম কবুল করতে চাই। সুবহানাল্লাহ। সেই দিন ফেরাউনের তৈরি করা পেটুয়া বাহিনী শুধুমাত্র নবীকে সম্মান দেওয়ার কারণে সামনে একটা শুধু কথা বলেছিলেন, আপনি আগে জাদু করেন। এতটুকু সম্মান দেওয়ার কারণে আরশে আজিমে তাদের দোয়া কবুল হয়ে গেছে। ফেরাউনের চাকরি ছেড়ে দিয়া মুসার দলে অংশগ্রহণ করলো। আজকে যদি লক্ষ্য করে দেখা যায় অসংখ্য ফেরাউনের তৈরি করা বাহিনী চাকরি ছেড়ে দিয়ে মুসার উত্তরসূরির দলে অংশগ্রহণ করতে শুরু করে দিয়েছে। ঠিক কিনা? শুরু করে দিয়েছে। তার মানে হলো ফেরাউন নিশ্চিত পরাজয় বরণ করবে। ঘোষণা কার? জোরে বলেন। ফেরাউন সংসদের মধ্যে বিল আনলো, মুসার দলের নিবন্ধন বাতিল। কি? মুসার দলের নিবন্ধন বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনুল কারীমে কোট করে দিলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায়, যারা কাফির ওরা চায় মুখের ফু দিয়ে আল্লাহর আইনকে নিভিয়ে দিবে, আল্লাহ নূরকে নিভিয়ে দিবে। আল্লাহ বলছে ওরা চাইবে ফু দিয়ে নিভাই দিতে, আর আমি চাইলাম উল্টা। কি? আমি আমার পক্ষ থেকে এই নূরকে আরো প্রজ্বলিত করব, এতে কাফিরের মানে শরীর জ্বালাপড়া যাই করুক না কেন, ফায়সালা কার? জোরে বলেন কার? আল্লাহ। যুগে যুগে ফু দিয়া নবীদের নিবন্ধন বাতিল করার ঘোষণা কিন্তু ফেরাউনের। কার? ফেরাউন ঘোষণা দিয়েছিল। লাশ পর্যন্ত মারার ষড়যন্ত্র করলো। ভালো করে কান লাগান, ধাওয়া করেছে, হত্যা করবে মুসাকে। মুসা ভয়ে দৌড় দিয়েছে। এই বছরে লোহিত সাগর গেলাম, যেই সাগরে ফেরাউন ডুবেছিল ওই জায়গায় ঘন্টা দুয়েক ছিলাম। আমার ভাইরা, এই ফেরাউন ধাওয়া দিয়েছে, লোহিত সাগরের পাশে দাঁড়ায়া মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করেন, আল্লাহ আমরা তো পাকড়াও হয়ে গেছি, আজকে আর বাঁচার উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তোমার হাতে কি? লাঠি। লাঠিটা শুধুমাত্র নদীতে একটু আঘাত করো, বাকি দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম শুনে মাত্র লাঠির আঘাত করলেন। 12টি হাইওয়ে রাস্তা নদীর মধ্যে তৈরি করে দিলেন যিনি, তার নাম যেন কি? জোরে বলেন। 12টা রাস্তা হয়ে গেল।
রাস্তা দিয়া মুসা আলাইহিস সালাম রওনা দিয়েছেন, ঠিক নদী পার হয়ে চলে গেছেন। ফেরাউন এমন সময় নদীর কিনারায়, সাগরের কিনারায় গেলেন যখন, ফেরাউনের দুটি ঘোড়ায় পরিচালিত একটা সিংহাসন থাকতো। সিংহাসনের উপর থেকে তখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে, ভাইরা আমার, ও দেশ জনগণ, ভালো করে কান লাগাও। আমি দেশের এত উন্নয়ন করেছি, উন্নয়নের ধারা হচ্ছে লোহিত সাগরের মধ্যে 12টা হাইওয়ে রাস্তা হয়ে গেছে। বাপের তৈরি করা? কার তৈরি করা? বাপের তৈরি করা? না না না, জাতির উদ্দেশ্যে ভাষণ দিলে যখন আল্লাহ আরশে আজিম থেকে মুস্কি হাসি দিলেন, তখন খেলবো আমি, খেলা শুরু হয়েছে। আয় মুসা আলাইহিস সালাম ওই সমুদ্র পার হয়ে গেলেন, ফেরাউন রওনা দিয়েছেন। ওই লোহিত সাগরের মাঝখানে যখন গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে অর্ডার দিলেন, পানি তুমি হুকুম মানো কার? পানির জবাব নয়, আল্লাহ তোমার। আমি হুকুম দিতেছি ফেরাউনের গোষ্ঠীকে তুমি হত্যা করো। ফেরাউনকে পানির মধ্যে সুবানি খাওয়াইতে খাওয়াইতে দুনিয়া থেকে বিদায় করো। ফেরাউন পানির মধ্যে সুবানি খায়া মনে রাজা আনতে বলতেছে, আমি এখন মুসার আল্লাহর প্রতি ঈমান আনতেছি। কার? মুসার আল্লাহর প্রতি ঈমান আনতেছি। এটা থেকে একটা কথা মনে পড়লো, একটা বিচারের ফায়সালা হয়েছে, হয় 100টা জুতার বাড়ি খাওয়া লাগবে, নাহলে 100টা পেঁয়াজ খাওয়া লাগবে। কি খাওয়া লাগবে? হয় 100টা জুতার বাড়ি, না হয় 100টা পেঁয়াজ খাওয়া লাগবে, দেশি পেঁয়াজ। বুঝেন না? উনি চিন্তা করে জুতার বাড়ি খাওয়া কেমন দেখে, পেঁয়াজ খায়। তো পেঁয়াজ 10টা খাইতে মুখ ঝাল লেগে গেছে, বলতেছে না পেঁয়াজ খাইতে পারবো না, জুতার বাড়ি খাবো। 10টা জুতার বাড়ি যখন মারছে, এত আঘাত, পেঁয়াজ খাবো। আর 10টা পেঁয়াজ খাবো, ঝাল লাগতেছে, আমি জুতার বাড়ি খাবো। এ করতে করতে 100টা জুতার বাড়িও খাইলো, 100টা পেঁয়াজও খাইলো। ফেরাউন 100টা পেঁয়াজও খাচ্ছে, জুতার বাড়ি খাচ্ছে। কেমন দেখলেন? ফেরাউন মরার সময় ঈমানও আনতেছে, আবার ক্ষমাও তো যাইতেছে। ভালো করে বুঝেন। তার মানে জাতির সামনে ক্ষমাও চাচ্ছে, ক্ষমা তো হারাচ্ছে। তার মানে পেঁয়াজও খাবে, জুতার বাড়িও খাবে। ফেরাউনের উত্তরসূরি যারা, সীমা লঙ্ঘন করেছে তারা, সময়ের আসতেছে জুতার বাড়ি খাবে, পেঁয়াজও খাবে, অপমান হয়ে লাঞ্ছিত হয়ে দেশ থেকেও যেতে হবে। সেই দিন আর বেশি দূরে নয়। আমার ভাইরা, মুসাকে সান্ত্বনা দিয়ে আল্লাহ কথা বললেন, মুসা তুমি টেনশন করো না, ফেরাউন এখন পেঁয়াজ খাইলো, জুতার বাড়ি খাইলো, দুনিয়া থেকে বিদায়ও নিল। এখন আমি আল্লাহ কি করলেন, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযিনা ইসতাদঈফু ফিল আরদ, আমি ইচ্ছা করেছি মুসাকে ফেরাউন যেই জায়গায় থেকে হত্যা করার আইন করেছিল, যেই চেয়ারে বসে থেকে, আমি ইচ্ছা করেছি এই মুহূর্তে ফেরাউনের ওই রাষ্ট্র সরকারের চেয়ারে মুসাকে বসাবো। নিরাশ নয়, হতাশা নয়, আল্লাহ সান্ত্বনা দিচ্ছে মুসাকে। কেন? আইম্মাতা ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, ফেরাউন ছিল চেয়ারে ওয়ারিস, ফেরাউনকে পাল্টায়া দিয়া ওয়ারিস সূত্রে মুসাকে আমি চেয়ারে ওয়ারিস বানাই দিব। ফয়সালা কার? জোরে বলেন। সে আল্লাহ আছে না নাই? আল্লাহর বয়স হয়ে গেছে, চোখে কম দেখতেছে, মাজা ভাঁজ হয়ে গেছে, তাহলে উচ্চস্বরে আওয়াজ দিয়ে বলেন, ক্ষমতার মালিক কে? ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? জমিনের মালিক কে? অতএব ওই আল্লাহ এখনো আছে। ইনশাআল্লাহ আল্লাহর উপর তাওয়াক্কাল করি, আল্লাহর উপর ভরসা করি, সময় আসবে ইনশাআল্লাহ মুসার উত্তরসূরিরাই ক্ষমতায় আসবে। মিশরের প্রেসিডেন্ট মুসা আলাইহিস সালামকে আল্লাহ বানাইছেন, ওই আল্লাহ ঠিক সময় মুসার উত্তরসূরিদেরকেও প্রেসিডেন্ট বানায় দিবেন ইনশাআল্লাহ। যাদের সুন্নত নিয়ে সুন্নত আদায় করেন।